আসসালামু আলাইকুম। এখন রাত 12টা বাজতে 2-3 মিনিটের মতো বাকি আছে। তো 12টা বাজলে আপার জন্মদিন। তো ফাহাদ রিফাতকে ফোন দিয়ে বলেছিল যে একটা ছোট্ট করে কেক আনার জন্য। ওর আম্মুর জন্মদিন উপলক্ষে তো রিফাত একটা কেক নিয়ে এসেছিল। তো এদিকে ফাহাদও চলে এসেছে। তো সব মিলিয়ে এখন আমরা একটা কেক কেটে নিব। তাই তো ওরা মাকে নিয়ে ভাই বোনে মিলে কেক কাটতেছিল। জাস্ট এতটুকুই আনন্দ। আসলে সেভাবে তো আর জন্মদিন পালন করা হয় না। আর এদিকে মরিয়ম রিহাব কেউ বাসায় নেই। এর আগে বেশ কয়েক বছরে কিন্তু সবার জন্মদিন ছোট বড় যেভাবেই হোক না কেন পালন করা হয়েছে। এখন আর সেভাবে জন্মদিন পালন করি না, কারণ এখন সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। এদিকে রিহাব মরিয়ম কেউ বাসায় থাকে না, সবার সময়ের সঙ্গে মেলে না, সেজন্য আসলে আনন্দ করতে ভালো লাগে না। এখন জন্মদিন আসলে সেভাবে আনন্দ হয় না, কারণ আমরা যেহেতু লোক সংখ্যা বেশি দেখা যায় প্রতি মাসে কারো না কারো জন্মদিন, বিবাহ বার্ষিকী এক একটা অনুষ্ঠান লেগেই থাকে। জাস্ট একটু কেক আনি সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাই, এর ভিতরে যতটুকু আনন্দ আর কি। তো এই একটা কেটে সবাই মিলে একটু একটু করে খেয়েছি। আর বাসায় যতটুকু লোক ছিল সবার জন্য এক পিস করে কেটে নিয়েছি পেস্টি আকারে। সবাই এখন মিলে খেয়ে নিব। আর সবাই আপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান। তো সবাই মিলে একটু গল্প করলাম এই আর কি। তো এখন কেকটা কাটা হয়ে গেছে, ওদের সবাইকে হাতে হাতে উঠিয়ে দিতেছি। আর মরিয়মের জন্য কিছুটা রেখে দিব, কালকে মরিয়মের বাবা গিয়ে ওকে দিয়ে আসবে। তো আমার ছেলে মেয়ে দূরে থাকলেও কিন্তু ওরা বিশেষ দিনগুলো মনে রাখে যে এই দিন হয়তো কিছু হচ্ছে বাসায়, সেজন্য তেমন একটা আর ভালো লাগে না। এখন আর আনন্দ উৎসব আনন্দের মতো মনে হয় না। তো সকালবেলা ফজর নামাজ পড়ার সাথে সাথেই দেখলাম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি শুরু হয়েছে যে কি আর বলবো। আর ফাহাদ অফিসে গিয়ে অর্ধেক পথ থেকে ফিরে এসেছে, রাস্তায় বেশ অনেক পানি জমে গিয়েছে। তো যেহেতু বৃষ্টি আসতেছে, তো আজকে তো খিচুড়ি খাওয়াই যায়, তো সেই জন্য খিচুড়ির জন্য প্রিপারেশন নিতেছিলাম। আর এদিকে মুরগি নামিয়ে নিয়েছি। তো মুরগি রান্না করব আর খিচুড়ির সঙ্গে 2-3টা ভর্তা করব। খিচুড়ির সঙ্গে কিন্তু মাংসর থেকে শুকনা খাবারগুলো খেতে বেশি ভালো লাগে, তাই পটলগুলোকে আমি কেটে নিয়েছি। আর পটলগুলো এভাবে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো একটু ফুলে বড় বড় হয়ে যায়। তো এটাকে বেসনে চুবিয়ে তারপরে ভাজলে খুবই মজা লাগে। চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। আর আমাদের এলাকায় কিন্তু কারেন্ট নাই, তাই ব্লেন্ডার করার কোনো ব্যবস্থা নাই। তো খুব কষ্ট করে আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি। বেশ অনেক দিন ধরে পাটায় বাটা হয় না মশলা, কিন্তু আজকে বাটতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু এটা গরম মশলা ছিল আরও বেশি কষ্ট হয়েছে। তো এই তো এদিকে ডিম ভর্তা করে নিয়েছি, চিংড়ির ভর্তা করেছি। আর এদিকে কিন্তু বৃষ্টিটা 1 সেকেন্ডের জন্য থামেনি। এত বৃষ্টি কি আর বলবো, রাস্তাঘাট সব পানিতে তলিয়ে গিয়েছে। তার ভিতরে আজকেই তুষির পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো তুষি তো সকাল সকাল চলে গিয়েছে, আর বৃষ্টির কারণে নাকি স্যার ম্যাডাম কিছুই আসতে পারেনি, তো পরীক্ষা লেট হয়ে গিয়েছে। এদিকে আমরা বাসায় সবাই চিন্তা করতেছিলাম, বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। দেরি দেখে এদিকে তুষির আঙ্কেল গিয়েছিল তুষিকে আনার জন্য ঝড় বৃষ্টির ভিতরে। তো যাওয়ার সময় ছাতা ঠিক মতো চলে না, সেজন্য একটা রেনকোট নিয়ে গিয়েছিল। রেনকোটটা ছিল তুষির রিহাবের সেই ছোটবেলার রেনকোট। তো এটা দেখে নাকি তুষির বান্ধবীরা অনেক হাসাহাসি করেছে, ছোট হয়ে গিয়েছে সেই জন্য। এখন আমাদের খাওয়ার টাইম, গরম গরম পটল ভেজে নিয়েছি। আর এই তো সবকিছু টেবিলে দিয়ে দিয়েছি। আজকে সবগুলো খাবারই অসম্ভব মজা ছিল। আর খিচুড়িটা যেহেতু কাঁচা মশলা পাটায় বেটে রান্না করেছি, খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। সেই সঙ্গে ছিল 2-3 রকমের ভর্তা আর আচার। খিচুড়ির সঙ্গে ভর্তা আর আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো বিদায়।